মদিনা শরীফ আল্লাহ নবী সাহাবী কবের মধ্যে দেখতে পেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী কবের মধ্যে শুনিয়ে দিলেন। ও বাবা সাহাবী, আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলে যায়, তোমরা তাকে গিয়ে সাহায্য করা করে যাও, তাকে গিয়ে সাহায্য করা করে যাও। আল্লাহ রাসূলের সাহাবীর ঘুমখানা ভেঙে গেল, সাহাবীদের বাড়ি বাড়ি চলে গেলেন, সাহাবীদের দুয়ারে দুয়ারে চলে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে শুনিয়ে দিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবী তানার কাছে যাবার জন্য বলে দিলেন, তানার পাশে দাঁড়াবার কথা বলে দিলেন। সাহাবাদের বাড়ি বাড়ি চলে গেলেন। এই শব্দখানা ওনার বিবির কানে চলে গেল, ওনার বিবি শুনে ফেললেন, চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও যুবক, চিন্তা করতে করতে দেখতে পেলেন আল্লাহ নবীর চুল শনি বলা টুপি খানা বাড়িতে রেখে চলে গেলেন, ঘরেতে রেখে চলে গেলেন। ওই টুপিটাকে নিয়ে নিলেন, আল্লাহ নবীর সাহাবাদের কাফেলায় মিলে গেলেন, আল্লাহ নবীর সাহাবাদের দলে মিলে গেলেন, পিছনে পিছনে যেতে লাগলেন। আল্লাহ নবীর সাহাবারা দাঁড়িয়ে গেলেন, এই মহিলাকে তুমি, এই মহিলাকে তুমি আমাদের পিছনে পিছনে আসো। মহিলা জানিয়ে দিলেন, আমি অন্য কেউ নয়, আমি গোলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিয়াম। তানাকে চেনে দিলেন, যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, যে যার জায়গায় চলে গেলেন। হুজুরের বিবি হুজুরের সামনে চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলেন, কে আপনি? পর্দার সেনা মহিলা, শরীরের নেকাব কানা সরালেন, দেখতে পেলেন ওনার বিবি। তুমি যুদ্ধের ময়দানে, বিবি জানিয়ে দিলেন, আমার কাছে খবর গেল আপনি যুদ্ধের ময়দানে গেলে যাচ্ছেন। চিন্তিত হয়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম, খুঁজে খুঁজে দেখতে পেলাম আল্লাহ নবীর চুল ছড়ি বলা টুপি খারাপ বাড়িতে রেখে চলে এসেছেন। ওই জন্য টুপি খারাপ আপনাকে দিতে এসেছি। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী চুল ছড়ি বলা টুপি খারাপ হুজুর আমার মাথাতে দিয়ে দিয়ে যুদ্ধ করা শুরু করে দিলেন। আল্লাহ পাকের হুকুমে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে জয়ী হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা হলো আরবি মাসের দ্বিতীয় মাস সফর, যে মাসেতে আমাদের নবী একটু অসুস্থ হয়ে গেলেন। সফর মাসের একটা দিন আছে, যেই দিনটার নাম আখেরি। একটু হ্যাঁ দেন অজ করি, একটু এলাম। গতকাল রাতে আমি ফিরলাম সেই গুজরাট থেকে, আহমেদাবাদ থেকে এলাম গতকাল রাতে। আল্লাহ পাক আজকে আপনাদের এখানে হাজির করালেন। বলেন আখেরি চার, জানেন না? সফর মাস একটা দিন আছে আখেরি চার। জোরে বলেন, শুনে একটু মনটা খুশি হোক। সোমবার পালন করি কি বারে? তাহলে বললেন সোমবার পালন করছেন বুধবার, এমন হলো কেন? বলছেন সোমবার আখেরি চার সোমবার, আর পালন করছেন বুধবার, তাহলে কথার সাথে কাজের তো মিল হলো না। তাহলে শব্দটা আমাদের ভুল হয়ে যায়। শব্দটা হলো আখেরি চার সোমবার নয়, শব্দটা হলো আখেরি চার সোমবার। আখেরি এটা হলো আরবি, চার সোমবার এটা হলো ফার্সি। আরবি আর ফার্সি মিশ্রিত শব্দ। আখেরি চার সোমবার মানে সফর মাসের লাস্টের বুধবার। সফর মাসের লাস্টের বুধবার, যেই দিন আল্লাহর রাসূল গোসল করেছিলেন দীর্ঘদিন অসুস্থতার পরে। আল্লাহ রাসূল বিদায় হজ করে এলেন 10ম হিজরি। 6ষ্ঠ হিজরিতে ছিল আমার নবী পাকের সুলে হুদাইবিয়া, 6ষ্ঠ হিজরি। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন। আল্লাহ রাসূল বললেন, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখলাম আমি নবী যেন আল্লাহর কাবাটাকে তওয়াফ করছি। বলুন না সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কিন্তু সত্য।
নবীদের স্বপ্ন হলো সত্য। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কতদিন আল্লাহর কাবা দেখিনি, সেই হিজরত করে এলাম 6 বছর পরে গেল, যদি একটু যেতেন আমরা আপনার সাথে যেতাম। নবী বলেন চলো। 1400 জন সাহাবাকে নিয়ে রাসূল বার হয়ে গেলেন 6ষ্ঠ হিজরি। আল্লাহ রাসূল প্রথমে চলে গেলেন জুল হুলাইফা, মদিনা শরীফের মিকাত। মিকাত মানে সীমানা, নির্দিষ্ট জায়গা। জুল হুলাইফা আমাদের মিকাতের নাম। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম। আমাদের মিকাতের নাম ইয়ালামলাম। আগে পানির জাহাজে করে হজ করতে যেত, এই দূর থেকে দেখতে একটা জায়গায় আগুন জ্বলছে, আগুন, ওই জায়গাটায় গিয়ে জাহাজটা লঙ্গর লাগিয়ে দিত, দিয়ে সব হাজিরা পবিত্রতা তাহারাত অর্জন করে এহরামটা পড়তেন। আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম। মদিনা শরীফের মিকাতের নাম হলো জুল হুলাইফা। এই মিকাত যদি কেউ বিনা এহরামে যায় কঠিন গুনাহগার, এবং তাকে দম দিয়ে দেওয়া একটা পশুকে জবাই করতে হবে। এখন ইদানিং আমাদের এলাকা থেকে উমরায় যাওয়াটা একটু বেড়েছে। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কিছু কিছু মানুষ এই এহরাম গুলোকে লাগেজ করে দিচ্ছে, সে জেদ্দায় গিয়ে পাবে, বলে দেয় যে এক সেট এহরাম রেখে দেবেন হ্যান্ডব্যাগে, আর এক সেট লাগেজ করে, ওরা দুটোই লাগেজ করে দেয়। যেখানে ফ্লাইট হোল্ড থাকে, দিল্লি বলেন, মুম্বাই বলেন, দুবাই বলেন, কাতার বলেন, আপনি সেখানে গিয়ে এহরাম পাবেন কোথায়? যদি বিনা এহরামে আপনি জেদ্দায় যান, আপনাকে একটা দম দিতে হবে। হানাফি মাযহাবে কঠিন গুনাহগার, সাথে একটা দামও আপনাকে দিতে হবে। আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম। আগে পানির জাহাজে যেত, ওইখানে দাঁড়িয়ে, এখন তো ফ্লাইট উড়তো দেরি নাই, নামতো দেরি নাই, তা ফ্লাইটে উড়ে উড়ে কখন এহরামটা পড়বেন? ওর জন্য হজের সময় কলকাতা থেকে এহরামটা পরিয়ে নিয়ে যায়, আর উমরায় যেখানে হোল্ড থাকে ওইখানে গিয়ে এহরাম পড়তে হয়। আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম। মদিনা শরীফের মিকাতের নাম হলো জুল হুলাইফা। নবী পাক গিয়ে 1400 জন সাহাবাকে নিয়ে এহরাম পরে নিলেন। নবী পাক খবর পেলেন কাফের কোন রাস্তা আটকাছে, মক্কা শরীফে যেতে দেবে না। আল্লাহর রাসূল পথটা ঘুরিয়ে নবী পাক যেতে লাগলেন হুদাইবিয়া হয়ে। নবী পাককে গিয়ে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিল, যেতে দেবো না। এই কাফেরদের সঙ্গে কথোপকথন চলছে। আপনার হুদাইবিয়া 6ষ্ঠ হিজরি, সে বছর আর যেতে দিল না। ফিরে এলেন, পরের বছর গিয়েছিলেন। 8ম হিজরিতে ফতে মক্কা 10,000 সাহাবাকে নিয়ে মক্কা শরীফ বিজয় হয়ে গেল। আর 10ম হিজরিতে ছিল বিদায় হজ, কম বেশি 1,25,000 সাহাবা। জোরে বলে, আর জোরে বলা যাবে না। 6ষ্ঠ হিজরিতে 1400 জন সাহাবা, 8ম হিজরিতে 10,000 সাহাবা, আর 10ম হিজরিতে বিদায় হজ 1,25,000 সাহাবা। জোরে বললেন না। আল্লাহ রাসূল হজ করে মদিনা শরীফে এসে বিমার হয়ে গেলেন। কিছুদিন সুস্থ, কিছুদিন অসুস্থ, আবার কিছুদিন সুস্থ, কিছুদিন অসুস্থ। আল্লাহর রাসূল বিমারে পড়ে গেলেন। আহা, আমাদের নবী অসুস্থ, বুখারী শরীফে এসেছে। আল্লাহ রাসূল বড্ড কমজোর হয়ে গেলেন, ডাকলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লোকেরা কি নামাজ পড়ে দিয়েছে? মা বললেন হুজুর আপনার জন্য অপেক্ষা। আল্লাহ রাসূল বলে পানি ঠিক করো। আমার নবীর জন্য পানি ঠিক করলো। আমাদের নবী গোসল করলেন। নবী পাক গোসল করে রেডি হয়ে যাবে, এতটা কমজোর নবী ছিলেন, বেহুশ হয়ে গেলেন। আবার আল্লাহ নবীকে হুজ দিলেন। নবী বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? মা বলে হুজুর আপনার অপেক্ষা। নবী আবার বলে পানি ঠিক করো। আবার মা পানি দিলে, আল্লাহ রাসূল আবার গোসল করলেন। নবী পাক আবার গোসল করে, এতটা কমজোর ছিলেন নবী, আবার বেহুশ হয়ে গেলেন। আহা, আল্লাহ রাসূল আল্লাহ পাক হুজ দিলেন। নবী আবার বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? হুজুর আপনার অপেক্ষা। নবী আবার বলে পানি ঠিক করো। মা আবার পানি দিলেন। আল্লাহর রাসূল গোসল করে 3 বার নবী গোসল করেছেন। নামাজটা কোন ওয়াক্তের নামাজ? বলে নামাজটা ছিল এশার নামাজ। আল্লাহ নবী
এশার নামাজ পড়াবেন, 3 বার গোসল করেছেন, বুখারী শরীফে এসেছে। আল্লাহ রাসূল আর গেলেন না, ডাকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী বড্ড কমজোর, আমি নবী আজ যেতে পারবো না, তুমি এক কাজ করো, সাহাবাদের দিয়ে আমার আবু বকর সিদ্দিককে খবর দিয়ে দাও, আমার আবু বকর সিদ্দিক যেন নামাজটা পড়িয়ে দেয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবর পাঠালেন, সিদ্দিক আকবর পাশেই ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আজমকে উনি বললেন, নামাজটা আপনি পড়ান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই জায়গাটায় আমি নয়, ওই জায়গাটায় আপনি দাঁড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন সাহাবাদের নিয়ে। আল্লাহ নবী দুজন সাহাবাকে ডাক দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী দুজন সাহাবাকে ডাক দিয়ে দিলেন, হযরতে আব্বাস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ নবী দুজনের কাঁধে ভরখানা দিয়ে দিলেন। টুকটুক করে আস্তে আস্তে আল্লাহ নবী নবাবী শরীফের দিকে পার হয়ে গেলেন। আল্লাহ নবীর বাড়ির পর্দাখানা শোনালেন, আল্লাহ নবীর ঘরের পর্দাখানা শুনে গেল। ও যুবকেরা, পর্দা শোনার আওয়াজ কানাম আল্লাহ নবীর সাহাবাদের কানে চলে গেল। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর জন্য রাস্তা খানা ফাঁকা করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর জন্য রাস্তা হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল কাতারের মধ্যখানতে সাহাবারা সরছেন আর নবী যাচ্ছেন দুজনের কাঁধে ভর দিয়ে। হযরতে আব্বাস আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক পুরো আবু বকর সিদ্দিকের পিছনে দাঁড়িয়ে গেলেন। দুরকম বর্ণনা, একরকম বর্ণনায় এই শরীরে হাত দিয়ে মেরেছিলেন সাহাবারা। সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, সাহাবারা শরীরে মারছেন, আওয়াজ করছেন। যখন আওয়াজটা অতিরিক্ত হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক নামাজ অবস্থায় ঘুরে দেখছেন এত আওয়াজ হচ্ছে কেন। ঘুরে দেখছেন পিছনে আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছেন। জোরে বলুন। উনি আর ইমামের জায়গায় দাঁড়ালেন না, উনি টুকটুক টুকটুক করে পিছু হেঁটে নেমে আসছেন। কিতাব এসেছে আল্লাহর রাসূল মানা করছেন, আমার দরকারে নামাজ চালিয়ে যান। উনি আর নবীর কথা শুনলেন না, উনি পিছনে এসে নবী পাক গিয়ে বসলেন আর নবীর পাশে উনি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেলেন। সেদিনের নামাজটা আল্লাহর রাসূল বসে বসে পড়িয়েছেন। সিদ্দিক আকবর নবীকে দেখে নামাজ পড়েছেন, আর আবু বকর সিদ্দিককে দেখে সমস্ত সাহাবারা নামাজ পড়েছিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। এটা হলো এই আরবি মাসের দ্বিতীয় মাস সফর। এত কমজোর আমাদের নবী হয়ে গেলেন, এত অসুস্থ হয়ে গেলেন নবী। ইসলামের খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন সাহাবাদের উপরে। আল্লাহ রাসূলের কাছে সাহাবিয়া এলেন, মহিলা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা জানতে চাই। নবী বলে, ফিরে যান, পরে আসবেন। মহিলা বলে, হুজুর পরে যদি এসে আপনাকে না পায়, আল্লাহর রাসূল বলে আমাকে না পেলো আমার আবু বকর সিদ্দিককে তো পাবে। এই হাদিস শরীফের ইশারা হলো নবীর পরে খেলাফতের দায়িত্ব হলো আবু বকর সিদ্দিকের। জোরে বলো, আর জোরে বলা যাবে না। এত শান আল্লাহ দিয়ে দিলেন। দিনের জন্য যে কুরবানি, আল্লাহর ইসলামের জন্য যে কুরবানি তারা দিলেন, আহা, নিজেদের জীবনগুলো নবীর কদমে বিলীন হয়ে গেল। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। দিনের জন্য যে খেদমত সাহাবারা জীবনে যা করলেন, ইসলামের যে যুদ্ধ, আল্লাহ রাসূল অফসরি পেলেন 11 হিজরি, জীবনের শেষ যুদ্ধ গেলেন 9 হিজরি, তাবুকের যুদ্ধ। এর আগের বছর একটা যুদ্ধ হয়েছিল 8 হিজরিতে, জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ 8 হিজরি, রোম সাম্রাজ্য হেরাকেল বাদশার বিরুদ্ধে। আল্লাহ রাসূল পাঠালেন 3000 সাহাবা, 3000 সেনাপতি দিলেন 3 জনকে, হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবি তালিব আর হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 3000 সাহাবা, 3 জন সেনাপতি। আর কাফেরদের সৈন্যের সংখ্যা ছিল 1 লক্ষ, আর বিভিন্ন গোত্র থেকে জড়ো হলো আরো 1 লক্ষ, মোট 2 লক্ষ কাফের। আর নবী পাঠাচ্ছেন 3000। এই 2 লক্ষর কাছে 3000 কিছু মনে হবে বলে মনে হয়। তারপরও সাহাবারা পিছু হাঁটছে না, যেতে তৈরি আছেন। জোরে বলে, হযরতে
যায়েদ ইবনে হারেসা, হযরত জাফর ইবনে আবি তালিব আর আব্দুল্লাহ ইবনে রওয়াহা, এনারা হলেন সেনাপতি রাদিয়াল্লাহু তাআলা। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, হুজুর আপনার জীবনের সবথেকে কষ্টের দিন কোনটা? নবী পাক ঝরঝর করে কেঁদে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী, আমার জীবনে সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। আল্লাহ রাসূল 10 দিন ছিলেন। নবী পাক বলেন, আমাকে এত মার মেরেছিল, আমার শরীরের জুব্বাটা রক্তে ভিজে লাল হয়ে গেল, রক্ত গড়িয়ে গড়িয়ে আমার জুতোটা রক্তে ভিজে গেল। নবী পাক বলেছে জীবনের সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। 10 দিন নবী ছিলেন। সেই হযরতে যায়েদ ইবনে হারেসাকে নবী নিয়ে গেছিলেন, তাকে দায়িত্ব দিয়ে দিলেন 8ম হিজরিতে জঙ্গে মুতা। 3000 সাহাবা, এর মধ্যে একজন ছিলেন জানার নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার লাকাব ছিল সাইফুল্লাহ, যিনি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, আল্লাহ নবীকে সালাম খানা জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আপনি অমুক জনকে জানিয়ে দিলেন, আপনি অমুক সাহাবীকে শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী তুমি শহীদ হবে বাবা, ও বাবা সাহাবী তুমি শহীদ হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না? ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ার কারোর কাছে নত হবে না, দুনিয়ার কারোর কাছে হারবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি তো আল্লাহর তলোয়ার, দুনিয়ার কারোর কাছে তুমি হারবে না, তোমার নসিবে শহীদ নেই। খালিদ বিন ওয়ালিদ তুমি শহীদ হবে না। জীবনে 150-র বেশি যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে, 150-র বেশি। আল্লাহ জানাকে একটা যুদ্ধই হারান নেই, প্রত্যেকটা যুদ্ধই যিনি জয়ী হয়েছিলেন। আর জোরে বলবেন না? যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করেছেন, ওই টুপিটাতে আল্লাহ রসুলের নূরের বাদান শরীফের একটা চুল দিয়ে টুপিতে সেলাই করা ছিল। জোরে বলেন। হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, যে জুব্বাটা সারা জীবন গায়ের সাথে জড়িয়ে রেখেছিলেন, ওই জুব্বায় আল্লাহ নবীর নূরের বাদান শরীফের একটা চুল ওই জুব্বার মধ্যে রেখেছিলেন। ওই জুব্বা সারা জীবন বুকে জড়িয়েছিলেন। জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। ইদানিং এখন কিছু কিছু সব মাস্তান ঘুরছে। গতকালকে না আজকেই দেখলাম একটা ভিডিও, আমাদের এখান থেকে আদমি শরীফে যাচ্ছিল, রাস্তায় কোথা দাঁড়িয়ে ইউপিতে নামাজ পড়েছে, তাদের সব কারা ধরিয়ে নাকি কান ধরে উঠবোস করিয়েছে। দেখেছেন আপনারা? আমি আজকে না গতকাল দেখছি। কেন না? রাস্তায় নামাজ পড়াটা অপরাধ। রাস্তায় নামাজ পড়া নাকি অপরাধ? রাস্তায় নামাজ পড়া যদি অপরাধ হয়, রেল স্টেশনে নামাজ পড়া যদি অপরাধ হয়, স্কুলে নামাজ পড়া যদি অপরাধ হয়, কলেজে নামাজ পড়া যদি অপরাধ হয়, থানায় নামাজ পড়া যদি অপরাধ হয়, হসপিটালে নামাজ পড়া যদি অপরাধ হয়, মলে নামাজ পড়া যদি অপরাধ হয়, এই জায়গাগুলোতে অন্য সম্প্রদায় ধর্মীয় কাজ করাটা অপরাধ নয়? কথা বলে না? একটু হ্যাঁ দেয় না, আমাদেরটাই খালি অপরাধ। আমি কোন সম্প্রদায়কে ছোট করতে চাই না, না, এই শিক্ষা আমার ইসলাম আমাকে দেয়নি, এই শিক্ষা আমার জ্ঞান আমাকে আমার ইসলাম দেয়নি। আমার ইসলাম তো আমাকে শিখিয়েছে যে সৃষ্টির প্রতি দয়া করলো না, যে
আল্লাহর সৃষ্টির প্রতি মায়া করলো না, তার উপর আমার আল্লাহর দয়া হবে না। আল্লাহর সমস্ত সৃষ্টি মানুষকে সবাই মুসলমান, একটু হ্যাঁ দেন, সবাই মুসলমান না? না, কত সম্প্রদায় আছে। আল্লাহ রসুল বলেছে মাল্লা ইয়ারহামুন নাস আল্লাহ ইয়ারহামুহুমুল্লাহ, যে মানুষের প্রতি দয়া করলো না তার উপর আমার আল্লাহ দয়া হবে। আমার নবী বলেন মাল্লা ইয়ারহামুল মুসলিমিন, নবী বলেছে মাল্লা ইয়ারহামিন নাস, মানুষ নাস, মাল্লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুহুমুল্লাহ, যে মানুষের প্রতি দয়া করলো না তার উপর আল্লাহ দয়া হবে না। নবী বলেন যে মুসলমানদের উপর দয়া করলো না তার উপর আল্লাহ দয়া হবে না। এটা আমার ইসলামের শিক্ষা। জোরে বলে, আর জোরে বলবেন না। যদি স্কুলে নামাজ পড়াটা অপরাধী হয়, তাই অপরাধী ধরলাম আমি, স্কুলে অন্য কিছু করাটা অপরাধ নয়। আমার হিন্দু ভাইদের তারা স্কুলে সরস্বতী পুজো করে না, একটু হ্যাঁ দেখ, ওটা অপরাধ নয়, ওটা অপরাধ নয়। আমার এই বক্তব্য দ্বারা যদি কোনো আমার অন্য সম্প্রদায় মানুষ ভাবেন আপনার সম্প্রদায়ের বিধানকে আমি নোংরা চোখে দেখছি না, আপনার ভুল। এটা আমি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করছি, বলে এটা অপরাধ নয়। স্কুলে তো কত পুজো হয়, ওটা অপরাধ নয়। স্কুলে আমার একটা ভাই নামাজ পড়লে অপরাধ? হ্যাঁ, অবশ্যই অপরাধ। যদি স্কুলের ক্লাস চলা অবস্থায় তুমি ওই ক্লাসের মধ্যে পড়ো, যাও ফাঁকা জায়গায় পড়ো, একটা আড়ালে গিয়ে পড়ো, একটা অফ বদ্ধ ঘর, ক্লাস নেই, ওই ঘরে গিয়ে পড়ো, একটা কমন রুম, কলেজে কমন রুমে গিয়ে যেখানে ক্লাস চলছে তুমি ওইখানটায় সামনে পড়বে না, এটা তোমার জন্য ঠিক নয়। কথা ঠিক বলছে না ভুল বলছে? বলেন, থানাতে পুজো হয় না? একটু হ্যাঁ, থানাতে পুজো হয় না? থানাতে আমার একটা মুসলিম পুলিশ অফিসার ভাই নামাজ পড়লে অপরাধ হয়ে গেল, আমি ওই সমস্ত পুলিশ অফিসারদের বিবেকের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদের সম্প্রদায় যখন হয় ওটা অপরাধ নয় কেন, মুসলমানদের অপরাধ বলেন আমাকে? রাস্তা দিয়ে এই এক মাস ধরে আমার হিন্দু ভাই বোনেরা তারা ওই বৈদ্যবাটির পাশ থেকে নদী গঙ্গার পানি তুলে তারা কাঁধে করে তারকেশ্বরে নিয়ে গেল। এক মাস কম বেশি নিয়ে গেল, সারা বছর যায়, ওই এক মাস বেশি যায়, এক মাস বেশি। শ্রাবণী মেলা বলে ওটাকে, শ্রাবণী মেলা বলে। দিনের পর দিন রাস্তাটা নো এন্ট্রি থাকে, সরকারি রাস্তা তো, জনগণের হক তো, ওটা অপরাধ বলবেন নাকি আপনি? আমি কিন্তু অপরাধ বলিনি, আমি কিন্তু এর বিরোধীও করিনি। কোন হিন্দু ভাই বোন যদি মিডিয়ায় দেখেন আমার যদি খারাপ বক্তব্য আপনি আজ বার করার চেষ্টা করেন, আপনার বিবেক হীন মানসিকতা। না না, আমি এর বিরুদ্ধে করিনি, কিন্তু আমার প্রশ্ন, এটা আমার জানার ইচ্ছা। তখন তো কেউ কথা বললো না। একটা মুসলমান যখন রাস্তার গায়ে নামাজ পড়ে কেন কথা হয়ে যায়? রাস্তার মধ্যখানে পড়ো না, ওটাও অন্যায়। দিনের পর দিন প্রতিদিন পড়ো না, ওটাও অন্যায়। মসজিদে পড়ো। সফর করছি ট্রেনে, আমার নামাজ কাজা হয়ে যাবে। 6টা সিট, তার মধ্যে আমি টুক করে বসে, আমার সামনে সিটে ভাই একটুখানি যদি সরতেন 5 মিনিট, আমি টুক করে বসে বসে নামাজটা পড়ে দিলাম। কি জায়গা যদি পাই দাঁড়িয়ে পড়ে দিলাম, কাউকে কষ্ট দিয়ে নয়। এটা অপরাধ কেন? এটা কেন অন্যায়? এটা কি আমি জানতে পারি না? এটা কি আমার জানার ইচ্ছা নয়? গত মাসে কি তার আগের মাসে আমার ভারতবর্ষের একটা কুলাঙ্গার দেশদ্রোহী একজন মহিলা আমার নবী পাককে নোংরা ভাষায় কথা বলতো, তাকে সাপোর্ট দেবার জন্য আবার কত দেশদ্রোহী বার হয়ে গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাকে সাপোর্ট দিবার জন্য ইন্টারনেটে কত দেশদ্রোহী দেখতে পেলাম। আমার আন্দোলন করেছি, করিনি? পুলিশকে পিটিয়ে, পুলিশকে পিটিয়ে, পুলিশকে মেরে, পুলিশের হাত ভেঙে। না না, এই শিক্ষা আমার ইসলাম আমাকে দেয় না, আমার নবী দেয়নি। যেই নবীর ভালোবাসা আন্দোলন করছে ওই নবী তো আমাকে দেয়নি। নবী ভালোবাসা আন্দোলন করব, নবীর কথা মানব না, এটা তো হতে পারে না। বলে সোশ্যাল সাইটে কত দেশদ্রোহী, কত কুলাঙ্গার, কত কি বলেছে বলেন। তার কদিন আগে
তার কদিন পরে আপনার সব অগ্নিপথ কেলে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল, ট্রেন জ্বালিয়ে দিল। আমার কথায় আপনাদের অসুবিধা হয়? বিরক্ত লাগছে আপনাদের? কোটি কোটি টাকার রেল পুড়িয়ে দিল। কোন জঙ্গি সংগঠন পুরালো? যারা চিল্লাচ্ছিল। আমরা ওই অগ্নিপথের কর্মী ভাইদের আন্দোলনকে আমরা বিরোধী করিনি, কিন্তু পদ্ধতিটা আমরা বিরোধী না। দেশের সম্পত্তি ক্ষতি করে আন্দোলন হয় না, কিন্তু আমার দেশের সম্পত্তি, আমাদের ট্যাক্সের টাকা সম্পত্তি, তাদের পদ্ধতি ভুল, আন্দোলনকে সাপোর্ট করি। এই পদ্ধতিটা ভুল, আন্দোলনকে সাপোর্ট করি। কিন্তু ওই সমস্ত কুলাঙ্গারদের কাছে জানতে চাই, যারা নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলনকে বলেছে জঙ্গি সংগঠন করছে, তারা ওদের বিরুদ্ধে কোনো লেবেল লাগাবে না? কি বলে? গত কদিন আগে কলকাতায় কি হলো একটা, কোন পার্টির বলতে পারবো না, ও রাজনীতি ওসব বুঝবে, কিন্তু তাদের ব্যবহারটা, একটা পুলিশকে মেরে পশুর মতন মেরেছে। কোন জঙ্গি সংগঠন মারলো? ও নেটে মনে হয় চর্চা হবে না। কি বলে? কোন জঙ্গি সংগঠন গাড়িতে আগুন ধরালো? পাঁচাটা মিডিয়া গুণ এটা পেপারের হেডলাইনে এনে চর্চা করবে না? কোন দেশ থেকে ট্রেনিং পেলো ওরা? কোন জঙ্গিদের কাছে ট্রেনিং পেলো এরা? দেখি এত মোটা 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 লাঠি নিয়ে ঘুরছে। ঠিক বলছি না ভুল বলছি? কোন রাজনীতি বলতে পারবো না, কোন রাজনীতি ডেকেছে, কোন রাজনীতি বাধা দিয়েছে তাও বলতে পারবো না। রাজনীতি কথা বলার সময় আমার কাছে নেই, কিন্তু আমার জানার ইচ্ছা, রাস্তায় মুসলমান নামলে যারা জঙ্গি বলে আখ্যায়িত করে লেবেল লাগায়, তাদের মুখে এখন তালা চাবি কেন? তাদের মুখে তালা চাবি কেন? প্রকাশ্য যারা গুন্ডাগিরি করে গাড়িতে আগুন ধরালো, পুলিশের গাড়িটাকে কিভাবে ভাঙলো, কিছু কিছু পুলিশ আশ্রয়ের জন্য, পুলিশ আশ্রয়ের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ আশ্রয় নিয়েছে। সেগো দেখেন, আল্লাহর ঘরে আশ্রয় দেয়, আল্লাহর ঘর আশ্রয় দেয়, আল্লাহর ঘরে কাউকে বার করে দেয় না। জোরে বলে, আর জোরে বলা যাবে না? মসজিদ আশ্রয়ের জায়গা, মসজিদ নিরাপদের জায়গা, মসজিদ শান্তির জায়গা, মসজিদ আরামের জায়গা, মসজিদ মানুষকে ভালোবাসা শিখাবার জায়গা, মসজিদ কষ্ট দিবার জায়গা নয়, মসজিদ বার করে দিবার জায়গা নয়। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আজকে বলে, আজকে এগুলো আমাদের জানার ইচ্ছা, এগুলো জানতে চাই আমরা। আন্দোলন করলে, মুসলমান নামলে যাদের মুখের বলি ফোটে, তখন এখন বলি গুলো কোথায় গেল? বার করো। ইউপিতে মুসলমান নামাজ পড়েছে বলে কষ্ট হচ্ছে, এর বিচার কে করবে? জোরে বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। প্রতিবাদ আমাদের করতে হবে। প্রতিবাদ পারলে হাত থেকে বন্ধ করে, না পারলে মুখ থেকে বলে, না পারলে অন্তর থেকে ঘৃণা করে। প্রতিবাদ বন্ধ করা যাবে না। আল্লাহর আদালতে বিচার দিয়ে দেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ বিচার দেখিয়ে দেবে। পরে ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 লক্ষ কাফের 8ম হিজরি জঙ্গে মুতা 3000 সাহাবাকে নবী পাঠাচ্ছেন। এই 3000 এর মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কিতাব আছে, তারিখের কিতাব, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। উলামা জানেন আল বিদায়া ওয়ান নিহায়া। নবী পাকের ওফাত শরীফের পরে সাহাবাদের একটা কাফেলা যুদ্ধ করতে করতে এগিয়ে যাচ্ছেন, ইসলামে পতাকা তুলতে তুলতে। ওনারা গিয়ে দাঁড়িয়ে গেলেন দাজলা নদী, টাইগ্রিস, যেটাকে টাইগ্রিস বলা হয়, গুগলে গেলে লিখবে টাইগ্রিস, দাজলা নদী। দাঁড়িয়ে গেলেন, জোয়ার, পানি ফুলে ফেপে, পানিটা ফুলে ফেপে আছে। সব সাহাবারা চিন্তা করছেন, বোট নেই, স্টিমার নেই, নৌকা নেই, কিচ্ছু নেই, যাবো কিভাবে, পার হব কিভাবে? সব সাহাবারা চিন্তিত। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে ভাষণ দিলেন, ও নবী পাকের সাহাবা, পিছনে যাওয়া যাবে না, যা হবে সামনে। বোট নেই তো কি হয়েছে? আমরা নিজেদের জন্য বার হইনি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছে। জোরে বলে, চিন্তা করো না। এই ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে ওরা বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ,
কিতাব এসেছে সব সাহাবারা টাইগ্রিস নদীর উপর ঘোড়া নিয়ে নেমে গেলেন। একটা সাহাবারও ঘোড়ার পা পানির মধ্যে ডোবে না, সব ডাঙার মতন ছুটতে শুরু করেছে। আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। সেই খালিদ বিন ওয়ালিদ একটা যুদ্ধেই হারেন না, সব জিতেছে। কোন এক যুদ্ধ গেলেন, ওই টুপিটাকে ঘরে রেখে চলে গেলেন, যুদ্ধে জিততে পারছেন না। মদিনা শরীফ আল্লাহ নবী সাহাবী খবের মধ্যে দেখতে পেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ-দাদারা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলে যায়, তোমরা তাকে গিয়ে সাহায্য করা করে যাও, তাকে গিয়ে সাহায্য করা করে যাও। আল্লাহ রাসূল সাহাবীর ঘুমখানা ভেঙে গেল, সাহাবীদের বাড়ি বাড়ি চলে গেলেন, সাহাবীদের দুয়ারে দুয়ারে চলে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে শুনিয়ে দিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবী তানার কাছে যাবার জন্য বলে দিলেন, তানার পাশে দাঁড়াবার কথা বলে দিলেন। সাহাবাদের বাড়ি বাড়ি চলে গেলেন। এই শব্দখানা ওনার বিবির কানে চলে গেল, ওনার বিবি শুনে ফেললেন, চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও যুবক, চিন্তা করতে করতে দেখতে পেলেন আল্লাহ নবীর চুল শনি বলা টুপি খানা বাড়িতে রেখে চলে গেলেন, ঘরেতে রেখে চলে গেলেন। ওই টুপিটাকে নিয়ে নিলেন, আল্লাহ নবীর সাহাবাদের কাফেলা মিলে গেলেন, আল্লাহ নবীর সাহাবাদের দলে মিলে গেলেন, পিছনে পিছনে যেতে লাগলেন। আল্লাহ নবীর সাহাবারা দাঁড়িয়ে গেলেন, এ মহিলা কে তুমি, এ মহিলা কে তুমি, আমাদের পিছনে পিছনে আসো। মহিলা জানিয়ে দিলেন, আমি অন্য কেউ নয়, আমি গোলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিয়াম। তানাকে ছেড়ে দিলেন, যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, যে যার জায়গায় চলে গেলেন। হুজুরের বিবি হুজুরের সামনে চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলেন, কে আপনি? পর্দার সেনা মহিলা, শরীরের নেকাব কানা সরালেন, দেখতে পেলেন ওনার বিবি। তুমি যুদ্ধের ময়দানে, বিবি জানিয়ে দিলেন, আমার কাছে খবর গেল আপনি যুদ্ধের ময়দানে ঘেরে যাচ্ছেন। চিন্তিত হয়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম, খুঁজে খুঁজে দেখতে পেলাম আল্লাহ নবীর চুল ছড়ি বলা টুপি খারাপ বাড়িতে রেখে চলে এসেছেন। ওই জন্য টুপি খারাপ আপনাকে দিতে এসেছি। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী চুল ছড়ি বলা টুপি খারাপ হুজুর আমার মাথাতে দিয়ে দিয়ে যুদ্ধ করা শুরু করে দিলেন। আল্লাহ পাকের হুকুমে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে জয়ী হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর চুল শনি বলা টুপি পরেছে, 150-র বেশি যুদ্ধ করেছে, একটা তো হারেন নে, প্রত্যেকটাই জয়ী। জোরে বলে। উনিও চলে গেলেন 8ম হিজরি জঙ্গে মুতা বা মাউতা। 3000 সাহাবা, 3 জন সেনাপতি, হযরতে জাফর ইবনে আবি তালিব আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ইনারা হলেন আমার নবী পাকের কবি সাহাবা, কবিতা বলতেন। জোরে বলে। আল্লাহর রাসূল 10 থেকে 12-15টা খালি নবী পাকের কবি সাহাবা ছিলেন। হযরতে কাব বিন মালিক, হযরতে কাব বিন জুয়াইর, হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর একজন ছিলেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও আমার নবীকে লে কবিতা বলতেন। জোরে বলে। আর জোরে বলবেন না। 10 থেকে 12 জন কি কম বেশি 15 জন নবী পাক শুনতে ভালোবাসতেন। হযরতে হাসান বিন সাবিতকে নবী পাক ওনার জন্য নবাবী শরীফে একটা কাঠের মেম্বার করে দিলেন। হাসান, এই মেম্বারটা তোমার, এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। প্রয়োজন যদি হয় আল্লাহ রুহুল কুদুস জিবরাইল পাঠিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে। বলেন আলহামদুলিল্লাহ। তুমি এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। নবী পাক বললেন, হাসান তুমি খালি আমাকে দুনিয়ায় কবিতা শোনাচ্ছ,
তুমি আল্লাহর জান্নাতে গিয়ে আমাকে কবিতা শোনাবে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? নবীর কাছে গেলে হুজুর সারা জীবন তো বিরোধী করে গেল, সুযোগ যদি দিতেন একটা কবিতা বলতাম আপনাকে নিয়ে, আর মক্কার কুরাইশদের ঝাড় দিতাম। নবী হেসে ফেললেন, হাসান আমি নবী, আমিও কুরাইশ, তুমি কুরাইশকে ঝাড়লে আমি মনে হয় বাদ যাবো। ইয়া রাসূলুল্লাহ বিয়াদই মাপ চাই। হুজুর আটার মধ্যে চুল পড়ে গেলে হুজুর চুলটা তুললে চুলের সাথে আটা ওঠে না, হুজুর ঝাড়বো কুরাইশদের, ওদের মধ্যে থেকে আপনাকে এমন করে বার করে আনবো আমি আপনার গায়ে লাগতে দেবো না। জোরে বলে, আর জোরে বলা যাবে না? শাইরের রাসূল, নবীর কবি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ফতে মক্কার পরে হযরত কাব বিন জুয়াইর নবী পাকের দরবারে দাঁড়িয়ে গেলেন। কবিতা নবীর দরবার। একটু পরে কথা বলি নুর ভাই। হযরতে নবী পাকের দরবারে ফতে মক্কার পরে দাঁড়িয়ে গেলেন, কবিতা হচ্ছে, নবীর দরবারে আছে চাদর মুড়ি দিয়ে। নবী পাক বললেন, সব সাহাবাদের লজ করছে, উনি চাদর জড়িয়ে বলছে, হুজুর এই অমুক অমুক ব্যক্তি যাদের কথা আপনি বলেছেন তারা যদি এসে মাপ চায় আপনি মাপ করবেন? নবী পাক বলে দিলেন, এসেই যখন পড়েছ পর্দার আড়াল থেকে কেন? সুবহানাল্লাহ বলবেন। উনি নিজে মুসলমান হবে আগে নিজেকে লুকিয়ে নবীর কাছে দু তিনজন সাহাবার পিছন দিয়ে বলছে, হুজুর ওনারা যদি এসে মাপ চাই মাপ করবেন? নবী বলছে, এসেই যখন পড়েছ লুকিয়ে কেন, সামনে আসো। উনি নবীর কাছে গিয়ে মুসলমান হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ নবীর কাছে বসলেন, বেশ কিছুক্ষণ বলে বলে হুজুর এটা আপনাকে এলো কবিতা বলবো, সারা জীবন বিরোধী করেছে, এবার মনটা চাইছে কবিতা শোনাবো। নবী সাহাবাদের বলেন, সুন্দর করে চাদর বিছিয়ে দাও। সুন্দর করে বিছানা হয়ে গেল। সাহাবী কবিতা বলতে বলতে নবী পাকের দিকে তাকিয়ে বলে, লিআন্নাহু কানা নূরান, নিশ্চয় আপনি হচ্ছেন নূর। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল এত খুশি হলেন, নবী পাকের নূরের বাদান শরীফে একটা চাদর ছিল, চাদর ওটাকে নবী ছুঁড়ে দিয়েছিলেন। উনি চাদরটা রেখেছেন বুকে, ইন্তেকালের আগে পর্যন্ত চাদরটা বুক থেকে সরাননি। মাঝে মাঝে চাদরটা শরীর থেকে বুক থেকে সরালে কিতাব এসেছে উনি বলেছেন যেন মনে হলো আমার বুক থেকে কি যেন হালকা হয়ে গেল। উনি ইন্তেকালের পরে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০,০০০ দিনার দিয়ে ওই চাদরটাকে উনি হাদিয়া করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পাকের সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর যায়েদ ইবনে হারেসা তিনজনকে সেনাপতি করে নবী পাঠিয়ে দিলেন, যাও অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। সাহাবারা কম বেশি ১ মাসের অধিক কালে হেঁটেছিলেন। হেঁটে 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 গেলেন ইরাকের বাদশা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার অমুক সাহাবী শহীদ হয়ে গেল, আমার অমুক সাহাবী চলে গেল। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল বাবা, আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল বাবা। যুদ্ধে ঝান্ডা কালাম, যুদ্ধে পতাকা কালাম, আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা কানা ধরেছে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর নূরে চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি পড়ে। ও যুবক, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার যায়েদ ইবনে হারেসা, আমার যায়েদ ইবনে হারেসা চলে গেল, আমার জাফর ইবনে আবি তালিব যুদ্ধে ঝান্ডাখানা ধরেছে, ডান হাতে করে তুলে ধরে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে। ও বাবা সাহাবারা, আমার জাফর ইবনে আবি তালিবের ডান হাত খানা কিনে গেল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না, আমার জাফর
যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে, যুদ্ধখানা করে যাচ্ছে। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফর বাম হাত কানা কেটে দিল, আমার জাফরের ডান হাতটা কেটে দিল, বাম হাতে করে তুললু বাবা, আমার জাফরের বাম হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জাফর ইবনে আবি তালিব আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যুদ্ধে ঝান্ডা খানা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা, মুখটাকে তুলে ধরেছে বাবা, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা করে যাচ্ছেন। ও যুবক, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছেন, ও বাবা সাহাবারা, আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, আমার জাফর শহীদ হয়ে গেলেন, আমার জাফরের ডান হাত কানা কেটে দিল, আমার জাফরের বাম হাত কানা কেটে দিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আমার জাফর আল্লাহ পাক, আল্লাহ পাকে জান্নাতে দুটো টানা দিয়েছে বাবা, দুটো টানা মিলিয়েছে বাবা, আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো টানা দে, যেখানে খুশি উড়ে ঘুরে 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 বেড়াবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে করে যুদ্ধ করছেন, ডান হাত কেটে দিল, ঝান্ডা বাঁ হাতে করে দিয়েছে, বাম হাতও কেটে দিয়েছে, মুখে করে কামড়ে উঁচু করে রেখেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। শহীদ হয়ে গেলে আল্লাহ এত খুশি হলে জান্নাতে আল্লাহ ওনাকে দুটো ডানা দিয়েছেন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের চাচাতো ভাই, শেরে খোদা হযরত আলীর ভাই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক বলেছে জান্নাতে দুটো ডানা, যেখানে ইচ্ছা এই ডানা মেলে মেলে উড়ে উড়ে বেড়াবেন। জোরে বলে, আর জোরে বলবেন না। কিতাব এসেছে ওই শহীদ হবার পর রক্ত জমিনে যেই জায়গায় পড়েছে ওই জায়গার মাটি থেকে মুশক আম্বারে খুশবু বার হয়েছে। আজও হুজুরকে যেখানে দাফন করা আছে মাজার শরীফের চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে আজও মুশক আম্বারের সুগন্ধটা আজও পাওয়া যায়। যদি বলা যাবে না, দিনের জন্য যে কুরবানি, দিনের জন্য যে কুরবানি, আল্লাহ দিনের জন্য দিলেন। এমনি দিন আমরা এত সহজে পাইনি। সাহাবাদের ইজ্জত এমনি এমনি আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ পাক জানাদের সামনে বলে দিলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হলেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই রকম ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, লা তাসুব্বু আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গাল দিও না। লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের গাল দিও না। ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ সাহাবাদের নিয়ে কিছু বলা লাগে আল্লাহকে ভয় করো। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশে তারার নাই। জোরে বলে। তারপরও আমাদের সমাজে আরবি মাসের প্রথম মাস মুহররম মাস এলে কিছু কাফের দেখতে পাবেন। মুহররম মাসে কিছু কাফের দেখবেন যারা সাহাবাদের নাম ধরে ধরে গাল দেয়। নাউজুবিল্লাহ বলে। আমি নিজে কানে শুনেছি, গল্প করতে আপনার কাছে আসি। কি বলছে জানেন? আশহাদু মানে আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু সাক্ষী দিলাম, লাআনাহুমুল্লাহ আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমি সাক্ষী দিচ্ছি এই যে তিনজন সাহাবার নাম বললাম এনাদের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলে। জোরে বলতে পারেন না? কি বলতে জানেন? আশহাদু আমি সাক্ষী দিচ্ছি,
আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফিন্নার, বলে আমি সাক্ষী দিচ্ছি এনারা তিনজন জাহান্নামী। জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না? এই যার বিশ্বাস এটা হবে তার ঈমান আছে বলে মনে হয় আপনাদের? এটা হ্যাঁ হোদা জানাদের নাম ধরে নবী বলতে জান্নাতি। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার উসমান জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলে। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে উসমান ইবনে আফফান, মানাকিবে উসমান ইবনে আফফান বুখারী শরীফে এসেছে রাদিয়াল্লাহু তাআলা। খুলে দেখেন নবী পাক একজন সাহাবীকে নিয়ে একটা খেজুরের বাগানে গেলেন, খেজুরের বাগান। আল্লাহ রাসূল খেজুরের বাগানের ভিতরে যাচ্ছে, সাহাবীকে বলে এই দরওয়াজার কাছে দাঁড়াও, কেউ এলে ভিতরে ঢুকতে দেবে না। সাহাবী দাঁড়িয়ে আছে নবী পাক খেজুরের বাগানে, হঠাৎ করে কে যেন বাইরে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলে হুজুর কে যেন ভিতরে আসার অনুমতি চাইছে। নবী পাক বলে ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে জান্নাতের সুসংবাদ দাও। দরজা খুলে গেল, যিনি টুক 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 করে ঢুকলেন উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আবার কিছুক্ষণ পর আবার কে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কি ভিতরে আসতে পারি? নবী আবার নবীকে সাহাবী বলে হুজুর কে যেন আসার অনুমতি চাইছে। নবী বলে ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে খবর দাও, উনিও জান্নাতি। দরজা খুলে গেল, যিনি টুক 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 করে ঢুকলেন উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আবার কিছুক্ষণ পর আবার কে যেন দাঁড়িয়ে গেল, হুজুর আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আবার কে যেন ভিতরে আসার অনুমতি চাই। নবী এটা শুনে কিছুক্ষণ চুপ করে গেলেন, খানিকক্ষণ পরে বলে উনাকে ভিতরে আসতে দাও, উনাকে সংবাদ দাও, উনিও জান্নাতি। 3 নম্বর দরজা খুলে গেল, যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে, আর জোরে বলবেন না। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আলোচনা নাই, তবে অন্য হাদিস শরীফে ওনার নাম ধরে এসেছে, নবী বলেছেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও হলেন জান্নাতি। জোরে বলে। এবার আমাকে বলে জানার নাম ধরে নবী বলছেন জান্নাতি, কিছু কাফের আছে, কাফের কাফের বোঝেন না? কিছু কাফের আছে, কাফের। হুজুরটা গাল দিল, কাফেরটা গাল নাকি? কথা বলে না, কাফের গাল, কাফের কোনো গাল নয়। কাফের একটা চিনার লেভেল, একটা লেভেল। হুজুরটার হাতে পড়েছে একটা ঘড়ি, এই ঘড়িটা কি কোম্পানি বলেন তো? কি কোম্পানি? কথা বলেন। হ্যাঁ কে বলল? এবার বলেন তো কি কোম্পানি? কি TITAL? কি হয়? কি করে জানলে? এই লেভেল, এটা লেভেল। কথা বুঝতে পারেন না? এটা হলো লেভেল। কিছু ঘড়ি আছে সোনাটা কোম্পানি, অজন্তা কোম্পানি, দিয়াল ঘড়িগুলো হয় না একটু? হ্যাঁ গো দেন ফার্স্ট ট্যাগ না কি এমন একটা আছে, ফার্স্ট ট্যাগ নাকি একটা আছে না? কত রকম কোম্পানি, কি কো চিনলে? ওই লিকা কাফের, এটাও একটা লেভেল। মুমিন একটা লেভেল। কেন? এটা ইসলামের বিধানের উপর বিশ্বাস করে চলে। কাফের একটা লেভেল, এই ইসলামের আকীদা মানে না। কাফেরটা কোনো গাল না, কাফের কোনো গাল না। স্ত্রীর ভাই সম্পর্কে কি হয় বলেন? কথা বলে না এটা? হ্যাঁ স্ত্রীর ভাই সম্পর্কে কি ওটা গাল? সানাউল্লাহ সিদ্দিক আপনাদের হাসা দেশে মনে হয় নাকি? শালাটা কি কোনো গাল? একটা সুন্দর সম্পর্কের একটা নাম হলো শালা, গাল না, ওটা গাল না। কিন্তু বর্তমান এমন এমন জায়গায় ব্যবহার শুরু হয়ে গেছে, ওটা গালে রূপান্তরিত হয়েছে, কিন্তু গাল না। ওটা একটা সুন্দর সম্পর্কের একটা নাম হলো শালা। ঠিক না ভুল বলছি? তেমন কাফের কোনো গাল না, চিনার একটা লেভেল। কিন্তু এখন এত ব্যবহার হয়, ওটা একটা গালে রূপান্তরিত হয়েছে, কিন্তু গাল না, চিনার একটা লেভেল। বর্তমান কিছু কাফের আছে যারা সাহাবাদের সামনে বেয়াদবি করে। মুহররম মাস এলে পাবেন, এরা খালি বলে আহলে বাইত, সাহাবাদের মানি না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রাসূল সাহাবাদেরও মানতে বলেছেন, আল্লাহর রাসূল আহলে বায়াতকে মানতে বলেছেন। যে সাহাবাকেও মানবে, আহলে বায়াতকে মানবে, সে হলো পরিচিত মুমিন। জোরে বলো, আর জোরে বলা যাবে না।
যে শুধু সাহাবাদের মানবে, আহলে বায়াত মানবে না, সে মুমিন নয়। যে শুধু আহলে বায়াতকে মানবে, সাহাবা মানবে না, সেও মুমিন নয়। মুমিন সে যে সাহাবা এবং আহলে বায়াত দুজনকেই মানবেন। জোরে বলেন। আর জোরে বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা সাহাবাকেও মানি, আমরা আহলে বায়াতকেও মানি। জোরে বলবো। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের শান, সাহাবাদের দরজা, সাহাবাদের মাকামকে আল্লাহ তো আলা করেছে। সেই সাহাবাদের দিকে দেখেন, সেই সাহাবাদের জীবনই পড়েন, যারা আল্লাহ দ্বীনের জন্য নিজেদের জীবনগুলোকে বিলীন করে দিয়েছেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে সেই পথের প্রতীক করেন, আল্লাহ আমাদের সকলকে সেই রাস্তায় চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। ঘুমে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে, একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ও যে বলো একেবারে, কিসে ও যে বলো একেবারে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন, আজকে মোদের খুশির দিন। দাঁড়ার বুকে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না। আর কদিন পরে তো রবিউল আউয়াল শরীফ, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা এসে বলেন, আজকে মোদের খুশির দিন। দাঁড়ান বুকে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। কিসে ও যে বলো একেবারে, কিসে ও যে বলো একেবারে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, মনটাকে ভালো করেন, শরীয়তের মধ্যে আসেন, নিজেকে পরিবর্তন করেন, নিজেকে ভালো করেন, ভালো হবার চেষ্টা করেন। নবীকে মানবেন, মানার মতন মানেন। যারা মেনেছেন তাদের দিকে শিক্ষা নেন। আজকে আমার বাড়িওয়ালা ভাইজানদের আব্বাজান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আখিরাতে মানুষ, পরকালে মানুষ, বিগত অনেক বছর আগেই চলে গিয়েছে। তানার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া, সাথে সাথে আমাদের প্রত্যেকের বংশে মায় মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে, সকলের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া। এদিন কিন্তু আপনার আমার জন্য অপেক্ষা, এদিন আপনার আমার জন্য অপেক্ষা। কত কয়েকদিন আগে পেপারে দেখলাম আবার নাকি সেই কি ঘুরে আবার আসছে, কি বলে কঠিন পরিস্থিতি, করোনা
আবার নাকি ঘুরে আসছে বলছে। আমি গতকালকে ফিরলাম গুজরাট থেকে আহমেদাবাদ, এয়ারপোর্টে ঢুকে বলছে জালতি লাগাও। এতদিন জালতি চলছিল, আমার বলে জালতি আবার শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি অফারটা সমাজে ঢুকছে। অফার মসজিদ হুড় করে ভরে যাবে দেখবে। প্রথম বছর মসজিদে মারামারি হতে খালি বাকি আছে। আপনাদের সুরিয়ায় হয়েছিল, কথা বলে না হয়নি, ঠিক বলছেন। সেই লিস্ট টাঙিয়ে দিল, এই 7 জনের বেশি নামাজ পড়বে না। হ্যাঁ এবার হ্যাঁ হলো, কি বলে এই কজনের বেশি মসজিদে আসবে না। কঠিন ব্যাপার, খালি হাত গুটোতে বাকি। সবাই মিলে মসজিদ তোমরা খালি নামাজ পড়ে মানে আমরা পড়ব। আমার নামাজ পড়লে পরে 2 হাত দূরে দাঁড়াবি, গায়ে গা ঠেকাস নেই, কথা বলে না। যদি কেউ কেসেছে ময়দান ফাঁকা, আবার সেদিন চৌমাথায় বাজার করতে গেলেন, 15 জনের পিছনে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, কখন ফাঁকা হবে বাজারটাই সুযোগ পাবো। কিচ্ছু করতে হবে না, 2 বার কাশো। ঠিক বললাম না ভুল বললাম? এমনি ফাঁকা, সরো সরো, খালি কাশাটা অপেক্ষা, ফাঁকা হয়ে গেল। আর কেউ নেই, দোকানদারও নেই। দূর থেকে যদি মেপে মাল তুলে এলে টাকাটা রেখে দে, একটু হ্যাঁ দেন। ঠিক বলছি না ভুল বলছি? কি কঠিন পরিস্থিতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহা, বাড়িতে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন জ্বর হয়ে গেল। কতজন নার্সিং হোমে ভর্তি হলো, দমের কষ্ট, শ্বাস নিতে কষ্ট। 1 সপ্তাহ পর মারা গেল নার্সিং হোমে। যেই বেডটায় মরল, ওই বেডের চাদরটা দিয়ে লাশটা জড়িয়ে পলিথিন দিয়ে এঁটে, কিট সিস্টেম চেন সিস্টেম আটা এটে লাশটা দিয়ে কোথায় গায়েব হয়ে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। এই খবরটা আপনাদের কাছে আছে, একটু হ্যাঁ দেন। কোনোদিন বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে কোনোদিন ভেবেছি ওই লাশটা যদি আমাদের হতো, ওই লাশ যদি আমাদের হতো, না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন, তারপরেও কি মনটা একটু চাই না ভালো হয়ে যায়? যা করেছি করেছি, এবার তো ভালো হয়। কে বলল আপনাকে আল্লাহ মাফ করবেন না? আল্লাহ পাক মাফ করবেন বলে তো ওই আয়াতটা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলে আজরে বলতে পারলেন না? বললেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি মাফ না করতে, আশা দিতেন, আশা। আমার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? বদাল্লাহু, আল্লাহর ওয়াদা হক, এটা সত্য। আল্লাহ যদি মাফ যদি না করতেন, আল্লাহ এই আয়াত দিতেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে। বললেন আলহামদুলিল্লাহ। মাপ চান, ভালো হও। ও কি এখনো তাসের আড্ডা? ভালো হতে মন চাইলো না? এখনো জুয়ার আড্ডা? ভালো হতে মনটা চাইলো না? এখনো সুদ, এখনো লটারি, এখনো জুয়া, ভালো হতে মন চাই না? আসো, ফিরে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে মাথাটা নিচু করো, ভালো হয়ে যাও। সানাউল্লাহ সিদ্দিকের সাথে ব্যক্তিগত ঝগড়া রেখে দেন, নাই মিটলো, নাই মিটলো, নিজে তো ভালো হও, নিজে তো ভালো হন। সানাউল্লাহ সিদ্দিকের ওয়াজ হলে রাগ হয়, তাই হোক, আমার রাগ নেই, নিজে তো ভালো হন। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, সাট্টার আড্ডা, এবার তো ভালো হও, এবার তো ফিরে আসেন। এখনো কি সময় হলো না ফিরে আসার? এখনো কি মন হলো না ভালো হবার? এখনো কি মন হলো না? হযরত জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি ছিলেন, তার হেদায়েতের অবস্থাটা একবার শুনবেন, পড়বেন। হযরতে মালিক বিন দিনার দামেশকি রহমাতুল্লাহ, দামেশকের মসজিদে কিতাবে পড়ছিলাম, 1 বছর টানা নামাজ পড়েছে। নিয়ত একটাই ছিল, লোকে আমাকে নামাজি ভেবে মসজিদে মুতওয়াল্লি যদি করে দেয়। এই মসজিদের ইনকামটা অনেক, আমাকে যদি মসজিদের মুতওয়াল্লিটা করে, এর ইনকাম অনেক, আমি অনেক টাকা নিতে পারবো।
1 বছর নামাজ পড়েছে, কেউ ফিরেও দেখে না। আস্তে রাত্রির নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছে, একটা আওয়াজ এসে গেল। এখনো কি সময় হলো না একটা সেজদা খালেজ দিল আল্লাহকে করবে? এখনো কি সময় হলো না একটা সেজদা খালেজ দিয়ে আল্লাহকে করবে? হযরতে মালিক বিন দিনার দামেস্কি রাহমাতুল্লাহ দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন, আল্লাহ আমি আপনার কাছ থেকে ঘুরে ঘুরে বেরিয়েছি, আল্লাহ আপনি আমাকে ডাকলেন, আর বাড়ির দিকে গেলেন না, আবার মসজিদে গিয়ে সিজদায় পড়ে জার হয়ে কাঁদলেন। এত কাঁদা কেঁদেছেন, কিতাব এসেছে সিজদার জায়গাটা পানিতে ভিজে গেল। ফজরের আজান হয়ে গেল, কান্না বন্ধ হচ্ছে না, সুন্নত পড়ে ফরজ পড়ে কেঁদেই যাচ্ছে। ফজরের নামাজ পড়ে বসেছে, সমাজের মানুষেরা এবার হুজুরকে গোল করে ঘিরে দাঁড়িয়ে বলছে, এই আব্দুল মালিক, আপনাকে দামেস্কের এই মসজিদের মুতওয়াল্লি করে দেওয়া হলো। জোরে বলে, 1 বছর নামাজ পড়ছে, অর্থের লোভে কেউ ফিরেও দেখেনি, একটা সেজদা করেছে আল্লাহকে ভালোবেসে। হুজুর বললেন, না, যার লোভে আমি এতদিন নামাজ পড়লাম, আল্লাহ পাক যখন আমাকে ডেকেইছেন আর আমি না, আল্লাহর পাগল হয়ে গেলে। জোরে বলে, আর জোরে বলা গেল না? এখনো কি আমার আপনার সময় হলো না আল্লাহর কাছে মাথাটা নত করা? এখনো কি সময় আসে না ভালো হবা? রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা। বাড়ি চলে এলেন, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, কেঁদে কেঁদে মাপও চায় না, আয়াতুল কুরসিও নাই, ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন। একটু বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? কি বলে, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হলো জুয়া, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হলো লটারি, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হলো সুদ, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হলো গুনাহ। একটু আমাকে বলেন, মনে হয় আপনার কবরটা জান্নাতের টুকরা হবে? ভয় লাগে না? ভয় হয় না? আমাদের সমাজে কিছু ভাই আছে শরাব পান করে রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই ঘরে চলে আসে, ওই অবস্থায় ঘুমিয়ে পড়লো, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কিচ্ছু নাই, ওই অবস্থায়। বলে ওই রাতে যদি মদখোরটার মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? লাশটাকে সুন্দর গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে জড়িয়ে কাপড় পরিয়ে একটু গোলাপ পানি ছিটায়, একটু কর্পূর ভেঙে ভেঙে দেয়, একটু আতর মাখায়। কত আতর মাখাবে, কত গোলাপ পানি, কত কর্পূর দেবে, মদখোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। নাউজুবিল্লাহ বলে, ভয় হয় না? সুরিয়া গ্রামে 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলো সব ভেঙে নেমে গেছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? গিয়ে দেখ, গিয়ে যা, বালু দিয়ে ভরাট করারও কেউ নাই, মাটি দিয়ে পূরণ করার কেউ নাই। গিয়ে দেখেন রাতের অন্ধকারে কবরের লাইটটা মেরে দেখবেন শিয়াল কবরে ঢুকে ঝুপটি মেরে বসে আছে। একদিন আমরাও গিয়ে তানাদের কাছে শোবো, যাবো কোথা? আমাদের কবরের বাঁশটা একদিন ভেঙে ঢুকে যাবে। আহা, ভয় হয় না? চোখটা কি পানিতে ভরে যায় না আমাদের? মনটাকে নরমও হয় না? সেই গুনাহ, সেই মদ, সেই জুয়া, সেই তাস, সেই লটারি, সেই নোংরা, সেই ঝগড়া, সেই হারাম, মনটা কি চাই না আমি একটু ভালো হয়ে যাই? নিজের মনেও কি ধিক্কার আসে না? আল্লাহর রাস্তায় বলি, হাত জোর করে বলি, ভালো হয়ে যান, নাজাতের কোনো জায়গা নেই। যা ভাবছি তা নয়। কি ভাবলেন কবর 3.5 হাত? গেলে বুঝবো কবরটা কি, গেলে বুঝবো। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দেন। বলেন না আমিন? জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। জায়গা হচ্ছে না বলে চেপে চেপে একটু আসে, একটু চেপে আসেন, আগে আসে। মেজো ভাইজান হুজুর কিছুক্ষণ মধ্যে আসবে, বেশি রাত তো হবে না। হ্যাঁ, তাহলে বেশি রাত তো হবে না, একটু আগে আগে আসে, একটু চেপে চেপে বসেন, আসে। আপনার পীরের আওলাদটা এলো, এদিকে আপনাদের রাগ। সানাউল্লাহ সিদ্দিকী সুরিয়া গ্রামে আসাতে কাদের কাদের রাগ, হাত তোলেন তো। রাগ হয়েছে কাদের কাদের? একটু নামাতে বললাম, ওটাই বললাম নামাতে।
লোকজন বিরক্ত হইলে অসুবিধে তো, তকবীর দেখি নারাই তকবীর। এতক্ষণ ধরে এই হলো হুজুরটা, নারাই তকবীর। আর জোরে হলো না নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুতাকিদিন গো, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যারা ভালো হয়েছে দেখেন, ভালো হয়েছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। হযরতে বিশর হাফি মানে মাথা খোলা পাও খোলা, মাথা ফাঁকা পাও ফাঁকা, হাফি। ওনার নাম হলো হযরতে বিশর। জীবনটা মদের আড্ডা, তাসের আড্ডা, নোংরা জায়গায় কাটালে। দুরকম বর্ণনা, রাস্তাতে হেঁটে হেঁটে যায়, একটা কাগজে চিরকুটি পেলেন, মনটার মধ্যে হলো কিসের কাগজ একটু দেখি। কাগজটা তুলে খুলে দেখে লেখা আছে আল্লাহ, আমার আল্লাহর নাম। জোরে বলে, ওটাই হেদায়েতের ওসিলা। সুবহানাল্লাহ বলবেন। যারা আমার এর মধ্যে খারাপ খারাপ ভাই কিছু আছো, খারাপ কাজ করেন, এই যে এসে বসেছে, মনে করেন আল্লাহ আপনাকে ভালো করবেন বলে এনে বসিয়েছে। আর গুনাহ করো না, এখানে বসে মনে মনে তওবা করে নেন, আমি আর গুনাহ করব না। আল্লাহ আমাকে জান্নাতের বাগানে জান্নাতি সেজে বসিয়েছে। আলহামদুলিল্লাহ বলে, ভালো হয়ে যান। আল্লাহ আমাদের ভালোবাসে বলেই বসিয়েছে। সুবহানাল্লাহ বলে, বললেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা বর্ণনা এসে দেখে লোহার টুকরো পেলে, লোহা, তাতে লেখা আছে আল্লাহ, কাগজে লেখা আছে আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। মনটাই ধাক্কা, ওহ এ তো আমার আল্লাহর নাম। ওইটাকে নিয়ে বাড়ি গেলেন। গোটা বাড়ির টাকা ছিল 5 দিরহাম। 1 দিরহাম রেখে দিয়ে 4 দিরহাম বার করলেন। বাজারে গিয়ে একটু খুশবু পানি কিনেছে, আর একটু কস্তুরি আতর আর রেশমি কাপড়। বাড়িতে এসে আল্লাহর নামটাকে ভালো করে ধুইয়েছেন। সুবহানাল্লাহ বলে। রেশমি কাপড় দিয়ে জড়িয়ে, কস্তুরি সুন্দর খুশবু মাখিয়ে, সম্মান করে ভালোবাসা দিয়ে উঁচুতে রেখে দিয়েছেন। দুরকম রিওয়ায়াত। একরকম শরীরটা কমজোর মনে হচ্ছে, বাড়িতে শুয়ে পড়েছেন। বাড়িতে আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হয়ে গেল, বিশাল তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তো খুশি হয়ে গেছি, তোমার নামটাকে আমি আল্লাহ খুশবুদার করে দিলাম। বিশাল তুমি আমার নামকে তাজিম করেছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার নামে সম্মান বাড়িয়ে দিলাম। জোরে বলে। অন্য বর্ণনা এসেছে আল্লাহ পাকের নামটা রেখে দিয়ে আবার মদের আড্ডায় গেছে, নেশা করে শুয়ে আছে, নেশা করে শুয়ে আছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ, সেই জামানার বড় বলি, আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে, উনি চলে গেলেন, মদের আড্ডার বাইরে দাঁড়িয়ে আছে, আর লোক ঢুকতেও পারে না, বেরোতে পারে না। আমার হুজুর কেবলা আব্বাজান হুজুর যদি এই সুরিয়া গ্রামে বাজারের ওই মুখটার দিকে যেখানে ছেলেগুলো বসে বিকালে তাস খেলে, ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের মধ্যে কেউ যদি ওইখানটা এসে দাঁড়ায় বিকালে, ভেতরে যারা ঢুকেছে তারা বেরোতে পারবে? আর বাইরে যখন ভুল মাছ করে ঢুকবে বলে যেতে পারবে? হুজুরদের ইয়ে আছে, এই না হুজুর তেমন। তবে আপনি এখানে কি করছেন? কঠিন জায়গা, বর্ডারে বেরিয়েছেন। হযরতে হাসান বসরি বর্ডারে, লোক ঢুকতেও পারে না, বেরোতে কেউ এসে বলে হুজুর এই জায়গায় আপনি? হুজুর বললেন এই এর মধ্যে কেউ বিশ্বাস আছে? বিশ্বাস? বলে আছে। একটু ডাকো তো। বলো হুজুর শুধু মত খোর। বলে ওকেই ডাকো, ওকেই ডাকো। এই বিশ্বাস, আল্লাহ খবর পাঠিয়েছে, আমার আল্লাহ তোমাকে ভালোবেসে দিয়েছেন। আজরে বলা যাবে না? হা হা। মদের আড্ডায় আবার গেলেন। এই আমার সাথী সঙ্গীরা, যা দেখার আমাকে দেখে নাও, আর পাবে না। যা দেখার
দেখে লাও আর পাবে না, জঙ্গলে চলে গেলেন, ইবাদত করে করে আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলে, এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, এত বড় ওলি হয়ে গেলেন, এত বড় আল্লাহর নেক বান্দা হয়ে গেলেন। আল্লাহর ওলি হযরতে বিশাল হাফিজ রহমাতুল্লাহ আলাইহি যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, যে পথে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তার ওপরে অবালা জীব জন্তু কোনো পেশাব পায়খানা করতো না, পেশাব পায়খানা করতো না। কেননা আল্লাহর ওলি হযরতে বিশাল হাফিজ রহমাতুল্লাহ আলাইহি উনি খালি পায়ে হেঁটে হেঁটে যেতেন, পায়েতে জুতো পরতেন না, পায়েতে জুতোটা লাগাতেন না। অবলা জীব জন্তুর কোনো যদি ওই রাস্তাতে পেশাব পায়খানা করে, আল্লাহর ওলির পায়ে নাপাকটা লেগে যাবে, হুজুরে পা নাপাক হবে। ও যুবক, আল্লাহর ওলি হযরত বিশাল হাফিজ হুজুরে পাটা নাপাক হবে বলে ওই রাস্তাতে পেশাব পায়খানা করতো না। আল্লাহর ওলি হযরত বিশাল হাফিজ সম্মানের জন্য জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খালি পায়ে হাঁটতে, পায়ে জুতো দেয়নি, মাথায় টুপি দেয়নি। হুজুরকে জিজ্ঞাসা করে, এই বিশাল, সবাই টুপি পরে মজলিসে বসে, তোমার টুপি কই? বলে, হুজুর আমি নিয়ত করেছি টুপিও পরবো না, জুতো পরবো না। এটা আবার কি নিয়ত? হুজুর, আমার তওবাকে আল্লাহ যখন কবুল করেছিলেন, হুজুর আমি ঘুম থেকে উঠে ছুটেছিলাম। যখন আল্লাহ আমাকে মাফ করেছিলেন, আমি উঠে ছুটেছিলাম, তখন মাথায় টুপিও ছিল না, পায়ে জুতো ছিল না। সেই দিন নিয়ত করেছি, আল্লাহ পাক যখন আমাকে এই অবস্থায় মাফ করেছে, জীবনে টুপিও পরবো না, জুতো পরবো না। ওই জন্য বলা হয় হাফি, মাথা খোলা, পা খোলা, পায়ে জুতো লাগাতেন না, মাথায় টুপিও পরতেন না। যেদিন হুজুর ইন্তেকাল হলে, ফজরের নামাজের পর একজন আল্লাহর ওলি ওই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখে রাস্তার এক কোণে পায়খানা পড়ে আছে, পশু। দেখেই দাঁড়িয়ে বলে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? ওনার বিশ্বাস হয়ে গেছিল বিশাল হাফিজ আর নেই। খবর নিয়ে দেখলেন হুজুর ইন্তেকাল হয়ে গেছে। যতদিন হায়াতে ছিলেন, যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন বাগদাদের, ওই রাস্তাতে অবলা জীব জন্তুর পেশাব পায়খানা করতো না, আল্লাহর ওলির পাটা নাপাক হবে বলে। এত বড় দরজা আল্লাহ দিয়ে দিলেন। জানার কাছে গিয়ে বসতেন চার ইমামের এক ইমাম, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা যাবে না? জানাক আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। একটা কিতাব লিখেছেন, কিতাবটা আমার কাছে আছে, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই হাদিস শরীফের কিতাবে খালি 40,000 হাদিস আছে। 10 লক্ষ হাদিসের হাফেজ। জানার উস্তাদ ছিলেন হযরতে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। জোরে বলেন, ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহর উস্তাদ ছিলেন হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের এক ইমাম। হুজুর মক্কা শরীফে গেলেন হজ করতে, সাথী সঙ্গী গুলো হুজুরকে খুঁজে পাচ্ছে না। সব বড় বড় মুহাদ্দিসদের মজলিস খুঁজছে, হুজুর নেই। হুজুর কই? হুজুর নেই। খুঁজে 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 মরুভূমিতে গিয়ে দেখছে একটা মজলিস চলছে, ছোট অল্প কিছু মানুষ, আর একজন কি যেন দাঁড়িয়ে আলোচনা করছেন, শরীর থেকে নূর চমকায়। আর ওই মজলিস থেকে ঝুঁকতি মরে ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের এক ইমামকে বসে আছে। সাথী গুনুকে পাশে বসে যায়, আহমদ ইবনে হাম্বল এত বড় বড় মুহাদ্দিসদের মজলিস ছেড়ে এই ইনি কি বলছে ওনার কাছে বসেছো? কথা বলো না, এই যা বলছে শোনো। কথা বলো না, যা বলে শোনো। আলা সানাদের হাদিস ছেড়ে গেলে আমি যায়ীফ সানাদের হাদিস পেয়ে যাব, তবে ইনার মুখ থেকে যা আল্লাহ বার করছে ওগুলো ছেড়ে গেলে আর পাবো না। উনি ছিলেন হযরতে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। জোরে বলেন, 4 ইমামের এক ইমাম। আহমদ ইবনে হাম্বলের উস্তাদ, জাহিরি উস্তাদ। ওনার বাতিনির একটা উস্তাদ ছিলেন হযরতে বিশাল আল হাফিজ রাহমাতুল্লাহ। হযরতে বিশাল আল হাফিজ দরবারে বসে গেলেন। ওই প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার জিকিরের মাহফিল হয় না?
সুলেমানপুর কারবালা মাঠ আপনারা জান না? গত মাসে আসলো হুজুর কেবলা গেলেন, আমি এই আশ্বিন মাসে দ্বিতীয় বুধবার আমি আসব সুলেমানপুর কারবালার মাঠ, প্রতি বাংলা মাসে দ্বিতীয় বুধবার জিকিরে মাহফিলে বসতে হয়। কলবের ময়লাগুলোকে আল্লাহ সাফ করে দেবেন, জোরে বলেন। কলবে রাসূলুল্লাহর মুহাব্বতটা বাড়বে, জোরে বলেন। আর জোরে বলা যাবে না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহর নবী চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার গিয়ে বসে গেলেন। আল্লাহর নবী হযরত বিশরুল হাফি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বসে গেলেন, দরবারে গিয়ে বসে গেলেন। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের সাথী সঙ্গীরাম সময় আলেম উলামারাম আল্লাহর নবীকে খুঁজে পেলেন, আল্লাহর নবীকে দেখতে পেলেন, খুঁজে 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 ও যুবকেরা, আল্লাহর নবী চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে হযরত বিশরুল হাফিজ দরবারে গিয়ে পেয়ে গেলেন, হুজুরের পাশে গিয়ে বসে গেলেন। ও হযরত বিশরুল হাফিজ, আপনি এত বড় ইমাম, আপনি এত বড় আলেম, আপনি এত বড় মুহাদ্দিস, আপনি এত বড় ফাকিহ, এত মজলিস এনে দিয়ে এই দরবেশের মজলিসে কেন বসে গেলেন? হযরত বিশরের কাছে কেন চলে আসলেন? আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন, ও সময় আলেম উলামা গণেরা, ও আমি আহমদ ইবনে হাম্বলের সময় আলেম উলামা ভাইরা, আমি আহমদ ইবনে হাম্বল দুনিয়ার জাহিরি ইলম শিখেছি, দুনিয়ার জাহিরি ইলম অর্জন করেছি, আমি হাদিস তাফসীর ইলম অর্জন করেছি, আমি ফিকহ ইলম অর্জন করেছি। আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাকে অর্জন করতে পারি না। হযরত বিশরুল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করেছেন, আল্লাহ পাকে পেয়ে গিয়েছেন। আমি আহমদ ইবনে হাম্বল কিভাবে তিনি আল্লাহকে পেলেন, কিভাবে তিনি আল্লাহ পাকে পেয়ে গেলেন? আল্লাহ পাকে পাওয়ার জন্য, আল্লাহর মুহাব্বত অর্জন করার জন্য আমি আহমদ ইবনে হাম্বল আল্লাহর নবী হযরত বিশরুল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বসেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি দুনিয়ার জাহিরি ইলম পেয়েছি, বাতিনি ইলম পাইনি। আল্লাহ পাক এখনো খুশি করতে অর্জন করতে পারিনি। হযরত বিশর আল্লাহকে পেয়ে গেছে। উনি কিভাবে পেলেন? ওই শিক্ষা নেব বলে ওনার কাছে এসে বসেছি, জোরে বলে। আর জোরে বলা যাবে না। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বলছেন চার ইমামের এক ইমাম যিনি আমাদের ইমাম ছিলেন হযরত ইমাম নুমান বিন সাবিত, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন ইমাম আজম আবু হানিফাকে আল্লাহ ফিকহ জগতের মা করেছেন, জোরে বলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আমার জীবনে যদি 2 বছর না আসতো আমি নুমান আমি হালাক হয়ে যেতাম। এই 2 বছর সময় আওলাদে রাসূল নবীর খানদান হযরত ইমাম জাফর সাদিক, ইমাম মুহাম্মদ বাকের রাহমাহুমুল্লাহ তানাদের সোহবতে উনি 2 বছর ইলমে মারিফাত নিয়েছেন, জোরে বলেন। আর জোরে বলা যাবে না যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কম বেশি 4000 খালি উস্তাদ ছিলেন। বলেন